হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আচ্ছা, প্রত্যেকটা দিন আমি তোমাদের ভালো ভালো বিজ্ঞপ্তি নিয়ে আসি চাকরি পরীক্ষার জন্য। আজকে আবার একটা ভালো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। একদমই তাই, খুব ভালো বিজ্ঞপ্তি, খুব বড় বিজ্ঞপ্তি। ভ্যাকেন্সি সংখ্যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে ভ্যাকেন্সি কত। তুমি মাধ্যমিক পাস, ঠিক আছে, তোমার জন্য চাকরি এটা ওয়েট করছে। তুমি উচ্চ মাধ্যমিক পাস, তোমার জন্য এই চাকরি ওয়েট করছে। তোমার ডিপ্লোমা সার্টিফিকেট আছে, তোমার জন্য ওয়েট করছে। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে, তোমার জন্য ওয়েট করছে। জাস্ট জাস্ট কি করতে হবে? ফর্ম ফিল আপ করতে হবে। তোমার পরীক্ষা দিতে ভয় লাগে? না 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 না, এই যে চাকরির কথা বলবো না আমি এখন, তার পরীক্ষাই নেই। ওরে বাবা স্যার, কি বলছেন আপনি? পরীক্ষায় নেই? হ্যাঁ, আমরা আজকে বলবো মেট্রো রেল রিক্রুটমেন্ট করছে 2025-এ, যার কোনো পরীক্ষায় নেই। শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা করা ছেলেমেয়েরাই কিন্তু এই চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবে। একদমই তাই। তোমার কাছে টাকা পয়সা নেই ফর্ম ফিল আপ করার জন্য, তোমার জন্য মেট্রো রেলের চাকরি আছে, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমরা আলোচনা করব মেট্রো রেলের রিক্রুটমেন্ট নিয়ে, যার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমরা তোমাদের সেই বিষয়গুলো A to Z তথ্য দেবো। এমন তথ্য দেবো আর অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকারই পড়বে না। একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন তথ্য আমি তোমাদের সামনে পরিবেশন করব। কারণ বন্ড স্টাডি তোমাদের সামনে সবসময় যত চাকরি বিজ্ঞপ্তি আছে সবই কিন্তু আমি প্রকাশ করি। ডেইলি 2-3টে করে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করি। ক্লিয়ার? অনেকে ভাববে স্যার এত চাকরি আছে। হ্যাঁ, চাকরি অনেক আছে। যারা বলে চাকরি নেই না, তাদের কাছে আমাদের বন্ড স্টাডি চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিও, দেখে নাও ভাই। একদম প্রমাণ সমেত দেখিয়ে দিই আমরা, প্রমাণ সমেত যে ফর্ম ফিল আপ চলছে সেটাও আমরা দেখিয়ে দিই। তাহলে কি করতে হবে? বন্ড স্টাডি চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা প্লিজ লাইক ও শেয়ার করে দাও। তাহলে চলো আমরা শুরু করি মেট্রো রেল রিক্রুটমেন্ট 2025। দেখো, টোটাল 13টা পোস্ট আছে মেট্রো রেলের। ভ্যাকেন্সি আছে 13টা পোস্টে, ঠিক আছে, সরি 13টা পোস্টে ভ্যাকেন্সি আছে এবং টোটাল, সরি 13টা পোস্ট আছে এবং ভ্যাকেন্সি কত আছে? 8600 ভ্যাকেন্সি আছে। ভাবা যায়? তার আগে একটু আলোচনা করিনি কোন কোন পোস্টে আছে। বলবে স্যার ট্রেন মেট্রো ম্যানেজার আছে, ক্লিয়ার। তারপর ট্রেন অপারেটর আছে। তারপরে যদি আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে, ঠিক আছে, সেকশন ইঞ্জিনিয়ার আছে, প্রজেক্ট ডাইরেক্টর আছে, গ্রাউন্ড স্টাফ আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, সুপারভাইজার আছে, এমটিএস আছে, ড্রাইভার আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট ট্রেন অপারেটর আছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তুমি ভাববে স্যার এই পোস্টগুলো কি মাধ্যমিক পাশে? হ্যাঁ, মাধ্যমিক পাশে। মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে, ডিপ্লোমা করা হোল্ডারদের, যারা গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা হোল্ডার করেছে তাদের জন্য ভালো ভালো পোস্ট আছে। সকলের জন্য ভালো ভালো পোস্ট আছে মেট্রো রেলের চাকরিতে। ক্লিয়ার? চলো আমরা আরো একটু ডিটেলসে যদি যাই তাহলে দেখতে পাবো এর বয়স কত, স্যার অ্যাপ্লাই করা বয়স কত। সেটা হচ্ছে 18 থেকে 45। কোনো কোনো পোস্টে আবার বয়স একটু বেশিও আছে, 55। যেমন এই পোস্টটাতে সম্ভবত আমি দেখছিলাম, কই গো অফিসারটা কোথায় গেল? আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এ 55 মনে হয় আমি দেখছিলাম এটা। ঠিক আছে, আমি ডিটেলস একটু জানিয়ে দেবো, কমেন্ট বক্সেই জানিয়ে দেবো। তো বয়স হচ্ছে 18 থেকে 45। স্যালারি কত? ওরে বাবা, 27 থেকে 75,000 টাকা হচ্ছে স্যালারি। 27 থেকে 75,000 স্যালারি। তাহলে যোগ্যতা কি লাগবে? কোনো কোনো পোস্টে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। একটা দুটো পোস্ট না, অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে। আর ভ্যাকেন্সিও কিন্তু 8600টা। এর এক্সাম মোডটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। কেন বলো তো? এর না কোনো রিটেন এক্সাম হবে না। রিটেন এক্সাম নেই, এর রিটেন কোনো এক্সাম নেই। স্যার আমরা চাকরি থেকে কি দেখি? প্রিলিমস দেখি, মেন্স দেখি, তারপর ইন্টারভিউ দেখি। তা ঠিক আছে, ইন্টারভিউ আগে ফিজিক্যাল দেখে নেই, ঠিক আছে, সেই সবও কিছু নেই, সেই সবও কিছু নেই। ডাইরেক্ট চাকরি, ডাইরেক্ট চাকরি। কোনো কোনো এক্সাম, মানে এক্সাম, রিটেন এক্সাম তো নেই। হ্যাঁ, স্কিল টেস্ট আছে, কিন্তু এটা আবার সমস্ত ডিপার্টমেন্টের জন্য না। এই যে আমি 13টা ডিপার্টমেন্ট দেখালাম, ঠিক আছে, এই 13টা ডিপার্টমেন্টের সমস্ত ক্ষেত্রে কিন্তু স্কিলটাও দরকার নেই। তাহলে আর কি চাই গো? হ্যাঁ, আর কি চাই? হ্যাঁ, যেটা আছে সেটা আছে ইন্টারভিউ কিন্তু সমস্ত পোস্টের জন্যই আছে। সে অ্যাপ্লিকেশন ফিস কত? 1 টাকাও লাগবে না,
টাকাও লাগবে না অ্যাপ্লিকেশন ফিস, 1 টাকাও লাগবে না অ্যাপ্লিকেশন ফিস। ক্লিয়ার? কি লাগবে সঙ্গে, এটা অফলাইন, মানে তোমাকে কি জমা দিয়ে আসতে হবে। এটা ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি কি লাগবে সঙ্গে? পাসপোর্ট সাইজে 2টো ফটো, ক্লিয়ার, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে বা ভোটার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে, হ্যাঁ কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসটি এসসি ওবিসি অবশ্যই লাগবে, এজ প্রুফ লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আবার কি। তাহলে সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের সামনে আছে। স্যার এই কথাগুলো কি আপনি হাওয়াতে বলছেন? কোনো ওয়েবসাইট বা কোথা থেকে অ্যাপ্লাই করব? দেখো আমি বলি দিই পরিষ্কারভাবে, অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে কবে লাস্ট ডেট। যেদিন মেট্রো কর্তৃপক্ষর মনে হবে যে ভাই আমরা আর ফর্ম জমা নেব না, সেদিন তারা লাস্ট ডেট ঘোষণা করে দেবে। কিন্তু এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। এবার আপনি বলবেন যে স্যার আপনি হাওয়াতে বলছেন কথা। না না, হাওয়াতে বলি না রে ভাই, হাওয়াতে বলি না, প্রমাণ সমেত। প্রমাণ চাই তো, প্রমাণ দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো, এখানে যাও, দিল্লি মেট্রো ওয়েবসাইটটা খুলো, কেরিয়ার অপশন দেখতে পাচ্ছ, কেরিয়ার অপশন, ঠিক আছে, কেরিয়ার অপশনে দেখতে পাচ্ছ তোমরা কেরিয়ার অপশন। এই কেরিয়ার অপশনটা যদি তোমরা একটু ভালো করে ওপর দিকে তোলো, ঠিক আছে, তাহলে দেখতে পাবে এখানে যে ভ্যাকেন্সি, কেরিয়ার ক্লিক করলে ভ্যাকেন্সি বলে একটা অপশন পাবে। ভ্যাকেন্সিতে ক্লিক করো। ভ্যাকেন্সিতে যেই ক্লিক করবে, সেই দেখো এখানে তোমাদের সমস্ত পোস্ট যেগুলো আমি বললাম লিখে দিয়েছি। এখানে যে সমস্ত পোস্টের কথা আমরা বলছিলাম এখানে লিখে দিয়েছি, সেই সমস্ত পোস্টের কথা কিন্তু উল্লেখ আছে এখানে। দেখো সবগুলো উল্লেখ আছে, সুপারভাইজার উল্লেখ আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ঠিক আছে, সব কিছু দেখতে পাচ্ছ এখানে, সব দেখতে পাচ্ছ। আমি যে কোনো একটাকে নিই, আমি আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছ এই পোস্টটা যখন আমি আলোচনা করবো, পাশে চলে যাও ডকুমেন্টসে, খুলে গেল, দেখে নাও পুরো খুলে যাবে, এখানে ওপেন হয়ে যাবে তোমাদের পিডিএফটা। পুরো ইনস্ট্রাকশনটা পড়ে নাও, সেম কথাই বলা আছে। এটা হচ্ছে সুপারভাইজারের পোস্ট, ক্লিয়ার। এবার ইন্টারেস্টিং বিষয় কোথায় জানো, এটা হচ্ছে অফলাইন ফর্ম। এরা এই পিডিএফ এর সাথে ওনারা ফর্ম অ্যাটাচ করে দিয়েছেন। স্যালারি দেখে নাও, এখানে স্যালারিটা পরিষ্কারভাবে দেখে নাও, 72,000 পর্যন্ত স্যালারি আছে। এইটা হচ্ছে ফর্ম, এই ফর্মটা পুরোটাই ফিল করে নাও, ফিল করে পাঠিয়ে দাও, ঠিক আছে, ফিল করে সাবমিট করে দাও। তাহলে আর কি চাই? বলেছিলাম না প্রমাণ সমেত দেখাবো, প্রমাণ সমেত আমি তোমাদের দেখিয়ে দিলাম। একটাই কথা বলবো, এই পরীক্ষা কোনো এই পোস্টে কোনো পরীক্ষা নেই, ডাইরেক্ট জয়নিং। আর লাস্ট ডেটও কিন্তু ঘোষণা করেনি যে কবে লাস্ট ডেট নেই। স্কিল টেস্টও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের জন্য না, কিন্তু ইন্টারভিউ সমস্ত ডিপার্টমেন্টের জন্য। আর অ্যাপ্লিকেশন ফিস তো সম্পূর্ণ ফ্রি। তাহলে দেরি না করে ঝটপট করে অ্যাপ্লাই করো না। আমি এইটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে নতুন নতুন আপডেট পেতে বন্ড স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের পাশে আছে, সাথে আছে। অবশ্যই বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে লাইভ ক্লাসে।